রাজ, প্রথমে যেটা সম্ভব হয়নি আজকে সম্ভব হলো। আজকে ইস্ট বেঙ্গলকে 1-0 গোলে তোমরা হারালে। প্রথমে জয়টা নিয়ে কি বলবে তুমি? জয়টা নিয়ে এটাই বলবো, খুব ভালো লেগেছে। আমাদের টপ অফ দ্য টেবিল যাওয়ার প্ল্যান ছিল, তো আমরা ওটা করছি টপ অফ দ্য টেবিল যাওয়ার জন্য। বয়সটাও খুব হার্ড ওয়ার্ক করেছে। খুবই ভালো লেগেছে যে আমরা ফার্স্ট ডার্বি যেটা লিগের এখন শুরু হয়েছে ওটা আমরা জিতেছি। আমরা আরও চাই যে সব ম্যাচে আমরা জিতি, নেক্সট ডার্বিতেও আমরা জিতি। আমরা যেভাবে খেলেছি আরও ভালো বেটার করবো খেলার। আমরা যাই করি আমাদের ফ্যান্সের জন্য, আমাদের ক্লাবের জন্য। ক্লাব আমাদের অনেক কিছু দিয়েছে, তো আমরাও চাই যে ক্লাবকে কিছু দিই। আমাদের খুবই ভালো লেগেছে যে পেনাল্টিটা তোমার টুকে লেগেছিল, কিন্তু হ্যান্ডবল বলে পেনাল্টি দেওয়া হয়েছিল, সেটা হ্যান্ডবল ছিল না? ওটা হ্যান্ডবল ছিল না। রেফারি ডিসিশন যেটা দিয়েছে আমরা তো আর কিছু করতে পারি না। রেফারি ডিসিশন লাস্ট ডিসিশন। খেলার মধ্যে দেখছিলাম দুটো দলের ফুটবলারদের মধ্যে বেশ কয়েকবার একটু একটু অ্যাগ্রেসিভ ভাব দেখা গেছে। এইটা কি বলবে? এটা ডার্বি, এটা বাঙালি প্লেয়ারদের জন্য, যারা জানে ডার্বি কি তারা তো একটু এগ্রেসিভ হবে। কেন কি বলবো, এটা যদি কেউ নাও থাকে তাহলে আমাদের জেতা দরকার। ডার্বি মানে জেতা, হারা নিয়ে কথা নেই, ডার্বি মানে জেতা। বেশ কিছু সময় আমরা দেখছিলাম ডিফেন্সে একটু ফাম্বলিংও হচ্ছিল, যে কারণে ইস্ট বেঙ্গল ঢুকে যাচ্ছিল। একটা ক্রস বারে লেগেছে, অফসাইড ছিল অবশ্য ওটা। মানে এই ভুলগুলো শুধরে তোমরা ফিরে আসতে কতটা প্রস্তুত? মানে এটা 1-0 হয়েছে, সেটা হয়তো 3-2 হতে পারতো বা 3-0 হতে পারতো। এটার মধ্যে আমরা ওয়ার্ক করবো। আমরা আরও চাই মোর গোল দেওয়ার ইস্ট বেঙ্গলকে বা কোনো টিমকে। আমরা আমাদের জন্য সবই ডার্বি। এখন মোহনবাগান ট্রফির জন্য খেলে, ব্যাস, আর কিছু না। আজ এই মরশুমে মাত্র একটা ডার্বি তোমরা হেরেছো, বাকি আন্ডার-13 থেকে শুরু করে সিনিয়র টিম সব কটা ডার্বি তোমরা জিতেছো। এইটার একজন মোহনবাগান প্লেয়ার হিসেবে তুমি কীভাবে এটাকে দেখছো? খুব ভালো দেখছি, কেন কি আমরা মোহনবাগান, আমি বাচ্চা থেকে মোহনবাগান ফ্যান। আজকে ক্লাবের হয়ে খেলছি, আমার তো অনেক বড় ব্যাপার। আমি ফার্স্ট, যখন আমি নিজের কথা বলছি, আমি জীবনে ফার্স্ট ট্রায়াল দিই মোহনবাগানের, আমি রিজেক্ট হয়ে যাই। আজকে আমি ওই টিমের জার্সি পরেছি, আমার জন্য খুব প্রাউড ফিল। আর মোহনবাগান মানে আমাদের সব কিছু, আর মোহনবাগান ছাড়া কিছু বলি। রাজ, তোমার সতীর্থ দীপেন্দু সিনিয়র দলে খেলছে, খুব ভালো খেলছে, বেশ কিছু ম্যাচে ভালো খেলেছে। তোমার লক্ষ্য কি ওর পাশে সিনিয়র দলে খেলা? এরকম আমার পাশে তো কেন, মোহনবাগান সিনিয়র টিম সবার খেলার ইচ্ছা। আমি চাই দীপেন্দু আরও ভালো খেলবে। আমার বন্ধু, সবসময় আমরা কথা বলি। ও অনেক ভালো ছেলে, প্লেয়ার থেকে অনেক ভালো ছেলে। যেমনি খেলে ও প্রচুর ভালো ছেলে। ও যখনই কথা হয় আমাদের খেলার আগে কথা হয়, ভাই ভাই বলে কথা বলে, সবসময় মেসেজ করে, ফোন করে। দীপেন্দু গ্রেট প্লেয়ার। আজকে তো ডার্বি ছিল, ডার্বি মানেই জানি উত্তেজনাটা কেমন। সিনিয়র দলের কোনো ফুটবলারের কাছ থেকে কিছু মেসেজ পেয়েছো বা কেউ কিছু বলেছে যে ডার্বিটাকে উইশ, যেটা আর কি বলে ভালো করে খেলবি, বা উইশ কিছু এসছে সিনিয়র কোনো দীপেন্দু বলেছিল আমাকে, ভাই ভালো করে খেলবি। সুভাষিস দা বা আরও যারা রয়েছে বিদেশি, জিমি, ম্যাকা যারা রয়েছে, সবাই মানে মেসেজ বলতে কি সবাই বলেছে, কোচরাও আমাদের বলেছে এটা ডার্বি হয়েছে, দরকার নিয়েছে। আমরা একটাই কথা, মোহনবাগানের জন্য খেলা, মন দিয়ে খেলা।